দেখা যাচ্ছে ম্যাডাম আমার স্ক্রিন? জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, নতুন ডকুমেন্ট কিভাবে নিবে একবার বলে দিন, বলে বলে কাজ করেন, যে ফাইল থেকে নিউ ডকুমেন্ট নিব এভাবে বলে বলে। এখানে নিউ ডকুমেন্ট নেয়ার জন্য হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রধানত হচ্ছে ওয়াইড হচ্ছে আমরা ধরে নেব হচ্ছে হয়তোবা 15 অথবা 10, আর হাইট হচ্ছে মানে 10। এখন যেহেতু নির্দিষ্ট কোনো কাজ করছি না, জি, এখন আন্দাজ মতো নিয়ে নিচ্ছি। আন্দাজ অনুযায়ী একটা ধরে নেব। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা কি কোন মাপে স্কেলে কাজ করব সেটা আমরা হচ্ছে ইঞ্চি, পরিমাপের একক পরিমাপের একক হচ্ছে ইঞ্চিতে। এখানে আর কখন অনেকগুলো আছে, তবে ইঞ্চিটা ভালো বুঝবেন সবাই, এই জন্য ইঞ্চি দিয়ে করবেন। হ্যাঁ, এবার বলেন আপনি। ইঞ্চি দিয়ে করব আমরা। আর হচ্ছে রেজুলেশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের জন্য যেটা, সেটা রেজুলেশন 72, মিনিমাম 72। আর যে ছবিগুলো আমাদের প্রিন্ট করতে হবে সেগুলোর জন্য মিনিমাম হচ্ছে 300 রাখতে হবে এটা। আর আমরা কালার মোড হচ্ছে 8 GB দিয়ে কাজ করব। আর ম্যাডাম অনলাইনের ক্ষেত্রে সিএমওয়াই কে না, ওয়েবের জন্য 8 GB আর প্রিন্টের জন্য CMYK কে। সিএমওয়াই প্রিন্টের জন্য সিএমওয়াই কে কালার ব্যবহার করবো আমরা। আর বিট হচ্ছে আমরা 8 বিট, আর কখনো যদি কোনো ক্লায়েন্ট অন্য কোনো বিটে ফাইল দিতে বলে তখন বিটটা আমরা সেটা আপাতত ব্যবহার করবো। চেঞ্জ করার দরকার নেই, যদি কখনো প্রয়োজন হয় তখন, তাছাড়া বিটটা যা আছে তাই থাকবে। আর ব্যাকগ্রাউন্ড আমরা আপাতত হোয়াইট নিয়ে ব্যবহার করবো, যদি অন্য কোনো সময় কোনটা দরকার হয় তখন সেটা চেঞ্জ করে নেবো আমরা। আমরা ক্রিয়েট দিই নতুন ফাইল। আমাদের ওপরে এখানে যেটা দেখা যাচ্ছে ফাইল, এডিট, ইমেজ, এগুলো হচ্ছে মেনু বার। এর নিচে এর এগুলো নিচে প্রত্যেকটা এক একটা মেনু, ঠিক আছে, মেনু, প্রত্যেকটা এক একটা মেনু, আর যেখানে থাকে ওটাকে বলে মেনু কমান্ডস বা মেনু বার। মেনু বার। আর এর নিচের সারিটা হচ্ছে অ্যাকশন বার। এখানে এইগুলো হচ্ছে অ্যাকশন। এখান অ্যাকশন থেকে বার আমরা বলে, অপশন বার বলে, সাব মেনুও বলে, এক একজন এক এক রকম বলে থাকে আর কি, কন্ট্রোলও বলতে পারেন। কন্ট্রোল। আর এখানে হচ্ছে আমরা যে এই কন্ট্রোল গুলো এখানে যেগুলো আছে, এখানে আমরা দেখবো যেটা যখন সিলেক্ট করব সেই অনুযায়ী আমাদের অ্যাকশন বারটা চেঞ্জ হবে, ওর অপশন গুলো আর কি এখানে আসবে। আর আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে লেয়ার। আমরা হচ্ছে সবসময় এই লেয়ার দিয়ে হচ্ছে কাজ করব এখানে। আর লেয়ার নিয়ে কাজ করার প্রথমে আমাদের লেয়ারটা হচ্ছে আনলক করে নিতে হবে। আনলক করা যায় এখানে হচ্ছে এটা লেয়ার, আনলক না করলেও নতুন হবে। লেয়ার নেয়ার। ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করবেন না, ডিজাইন করার সময় ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করব না, নতুন লেয়ার নিয়ে কাজ করব। নতুন লেয়ার নেওয়ার কয়েকটা পদ্ধতি আছে। যেমন রাইট ক্লিক করে হচ্ছে কপি, না এটা না, এটা কপি, তো এটা না। নিউ লেয়ার নিতে গেলে লেয়ার প্যানেলের নিচে দেখেন ক্রিয়েট আ নিউ লেয়ার আছে। নিউ, এটা লেয়ার। আমরা এই নিউ লেয়ার নিয়ে সবসময় কাজ করব। আর এখানে হচ্ছে একটা এইটা হচ্ছে মুভ টুল। এটা hচ্ছে লেয়ার মুভ করা যায়। লেয়ার মুভ করা না, এটা হচ্ছে লেয়ার না, সরি, স্ক্রিনটা। মুভ টুলটা ব্যবহার করব আমরা যে কোনো অবজেক্ট থাকুক না কেন, যে অবজেক্টই থাকুক, এখানে কোনো কিছু মুভ করতে গেলে আপনার মুভ টুলের প্রয়োজন হবে। একটা ছবি নিয়ে আসলে সেটা যদি মুভ করি, বা কোনো অবজেক্ট নিয়ে কাজ করি, বা কোনো ডিজাইন করছি, যে কোনো অবজেক্ট মুভ করার জন্য মুভ টুল ব্যবহার করবে। যেমন এখানে হচ্ছে আমরা এটা নিয়ে নিছি। যেমন এখানে এই অবজেক্টটা মুভ করা যাচ্ছে। আমি পতাকাকে আঁকায় দেখাবো না? হ্যাঁ, করে দেখান, একটা পতাকা করতে গেলে কিভাবে করব।
আমরা এখানে হচ্ছে এখন ব্যাকের কালার নেওয়ার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল কালার ব্যাকের আর ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দুইটা কালার আছে এখানে। সবুজ সবুজ রংটা নিয়ে নিলাম, আর এটা আমরা ডিসিলেক্ট করে দেব। আর পতাকার মাঝখানের বৃত্তটা নেওয়ার জন্য আমরা নতুন আরেকটা লেয়ার নেব। হচ্ছে আর আমরা পতাকার গোলটা নেওয়ার জন্য ইলেকট্রিক্যাল মার্কিং টুল ব্যবহার করব। ফেদার দেওয়া ছিল, এই জন্য কালারটা এমন এসছে, ফেদার দেওয়া। থাকবে না? থাকুক, আপাতত থাকুক, ঠিক আছে, বাট অনেকের কাছেই মনে হতে পারে যে এটার কালার কেন এরকম আসলো সাইডে। ওই জন্য বলে দেই যে এটা হচ্ছে ফেদার দেওয়া ছিল, 5 পিক্সেল ফেদার দেওয়া। উপরে দেখেন কন্ট্রোল প্যানেল, যেটা উপরে দেখছেন কন্ট্রোলে ওখানে দেখেন উপরে দেয়া আছে ফেদার 5 পিক্সেল। তো 5 পিক্সেল ফেদার দেওয়া ছিল, এই জন্য কালারটা এরকম এসেছে। না হলে পতাকার যে সবুজ রংটা যেরকম এসছে এটাও সেরকমই আসতো। এখন অ্যালাইন করেন, অ্যালাইনটা কিভাবে করবেন প্ল্যান অ্যালাইনটা করার দেখেন। জন্য আমরা এই লেয়ার দুটো প্রথমে সিলেক্ট করে নেব। শিফট চাপলে একাধিক লেয়ার সিলেক্ট করতে পারবো। তারপরে আমরা হচ্ছে মুভ টুলে যেতে হবে, মুভ টুলে না গেলে অপশন পাবেন না। মুভ টুলে আসার পরে দেখেন অ্যালাইনমেন্টের এখানে অপশন গুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে সেন্টার, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। ভার্টিক্যালি সেন্টার করে নেব। এখানে পতাকা সবাই কি বুঝেছি? কারো যদি অসুবিধা থাকে বলতে পারেন। আচ্ছা, বাকি সিলেকশন টুল যেগুলো দেখিয়েছিলাম ওগুলো তাহলে এবার জান্নাত আপনি রিভিউ করবেন। আমি কি অফ করে দেবো স্ক্রিন শেয়ার? হ্যাঁ, আপনি অফ করে দেন। জান্নাত আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম গতদিন আমরা সিলেকশন নিয়ে, সিলেকশন টুল গুলো একটা একটা করে দেখাবেন। ওকে। কোনো কিছু ব্যাকগ্রাউন্ড মিস হলে আমি বলে দেবো, সমস্যা নেই। ছবি নিয়ে আসেন আগে, ছবি ওপেন করবেন কিভাবে সেখান থেকে শুরু করেন। আমি তো হচ্ছে ফটোশপ 2015 ব্যবহার করি, সিসি। তো অপশনগুলো একটু অন্যরকম আছে 20 চাইতে। সমস্যা নেই, আপনি কাজ করেন। ফাইলে গিয়ে ওপেনে গিয়ে পিকচার সিলেক্ট করব। এই এই পিকচারটা নিলাম ম্যাম। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা লেসো টুল, পলিগনাল লেসো টুল আর ম্যাগনেটিক লেসো টুল এগুলো এগুলো সবই সিলেকশন টুল। এটা যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কাজে লাগবে তা না, যে কোনো অবজেক্ট বা যে কোনো ছবি অবজেক্ট থেকে এটা সিলেক্ট আমরা করা। সিলেক্ট করার জন্য ব্যবহার করি, যে কোন অংশটুকু সিলেক্ট করব। তো এটা করার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করে নিব, দেন ওটা একটা কপি করে নিব। কন্ট্রোল+জে দিয়েও কপি করা যায়, আর না হলে রাইট বাটন চেপে ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ার থেকে আর একটা কপি করে নেব লেয়ার। আচ্ছা, তারপরে ছবি নিয়ে কাজ করার সময় আমরা একটা কপি রাখবো, কারণ আমাদের ছবিটা কাজ করতে গিয়ে হয়তো ভুল হতে পারে। একটা ছবি যদি নষ্ট হয়ে যায় তাহলে যাতে আরেকটা লেয়ার নিয়ে আমরা কাজ করতে পারি, আবার ছবিটা যাতে না নিয়ে আসতে পারে। কাজটাকে সহজ করার জন্য আমরা একটা কপি রেখে দিই। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটার আই অফ করে তারপরে কপি লেয়ারটার উপরে কাজ করব।
দেন সিলেক্ট করে নিতে হবে আমাদের। তো সিলেক্ট করার জন্য প্রথমে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে গেলে ল্যাসো টুল সিলেক্ট করে নিয়ে দেন আমি বোঝাতে পারছি না মনে হয়। আচ্ছা সমস্যা নাই, আমি হেল্প করছি, আপনি কাজ করেন। ল্যাসো টুল যখন আমরা কাজ করব, ল্যাসো টুলের 3টা টুল দিয়ে যখন কাজ করবেন, তখন যেখান থেকে সিলেকশন শুরু করব ঠিক সেই পয়েন্টে এসে সিলেকশনটা শেষ করতে হবে, তা না হলে সিলেকশন হবে না। আর ল্যাসো টুলের ক্ষেত্রে ল্যাসো টুল যেটা, ওটা ব্যবহার করতে গেলে লেফট বাটনটা চেপে ধরে রাখতে হবে, যদি ছেড়ে দেই তাহলে হবে না। লেফট বাটন চেপে ধরে রাখতে হবে। আর যদি আমাদের এর মধ্যে থ্রু আউট, মানে যখন আমরা সিলেকশন করছি তখন যদি ইমেজটাকে আমার সরাতে হয়, কারণ আমার তো ইমেজ জুম করা থাকবে, না হলে তো আমি পারফেক্টলি সিলেক্ট করতে পারবো না। তো জুম করা অবস্থায় ছবিটাকে এখন তো আমার সরাতে হবে, তাই না? সাপোজ আমি একদম কর্নারে চলে আসছি, এখন ওখান থেকে সরাবো কিভাবে? তখন কি করবেন, তখন হ্যান্ড টুল নিয়ে আসতে হবে। যদি আমি টুল চেঞ্জ করি তাহলে তো সিলেকশন আবার মাঝপথে থেমে যাবে, সিলেকশন হবে না। সেই জন্য আমরা কি করব, শর্টকাট ইউজ করব, কিবোর্ড থেকে স্পেস বারটা চেপে ধরে রাখবো, বারটা চেপে ধরে রেখে কাজ করব। যখন হ্যান্ড টুল দরকার তখন স্পেস বার চেপে ধরবো, যখন দরকার নাই আবার স্পেস বার ছেড়ে দিলেই হ্যান্ড টুল থেকে যেই টুলে কাজ করছেন সেটাই চলে আসবে। ঠিক আছে? মানে যেইটুকু সময় আমার হ্যান্ড টুল দরকার স্পেস বার চেপে ধরবো, সরাই নিয়ে তারপর স্পেস বার ছেড়ে দিব। ম্যাম, তো এখান থেকে আমি শুরু করি যদি, তাহলে এখান থেকে হাতের আন্দাজে প্রথমে। আর এখানে যদি লেফট বাটন আপনার হাত থেকে ছুটে যায় বা যদি ডাবল ক্লিক করে ফেলেন, তাহলে কিন্তু ওইখান থেকে ফার্স্ট পয়েন্ট পর্যন্ত সিলেকশন একটা চলে আসবে, অথবা এটা সিলেকশন হবে না। তো সেই জন্য ধীরে ধীরে কাজ করতে হবে, আপনার লেফট বাটন ছেড়ে দেওয়া যাবে না, লেফট বাটন চেপে ধরে রাখতে হবে। তো লেফট বাটন চেপে ধরে আমি একটা সিলেকশন করে নিচ্ছি, রাফ সিলেকশন। ম্যাম, ব্যাকগ্রাউন্ড ইরেজিং কিংবা সিলেকশনের ক্ষেত্রে পেন টুলটাই মনে হয় বেশি কার্যকরী, তাই না? পেন টুলে তো আমরা এখনো যাইনি, এই টুলগুলো শিখতে হবে, এই জন্য এগুলো শেখানো। পেন টুল দিয়ে এরপর আপনার কাজের উপর ডিপেন্ড করছে যে আপনি কোন টুল ব্যবহার করবেন, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। এটা এখন শেখার জন্য সবগুলো টুলের ইউজই শিখে রাখেন, কারণ সব ছবিতে যে পেন টুল ব্যবহার করতে পারবেন এমন তো নাও হতে পারে, কারণ আপনার ছবি অনুযায়ী আপনাকে টুল বেছে নিতে হবে যে কোন টুল দিয়ে ভালোভাবে কাজ করা যাবে এই ছবির ক্ষেত্রে। এখানে নষ্ট হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, মোটামুটি করে দেখান তাহলেই হবে, পারফেক্ট এখন না করলেও হবে কারণ সময় লাগে। আপনি শুধু দেখান যে কিভাবে কাজ করতে হবে, তাহলেই সবার মোটামুটি ধারণা পেয়ে যাবে। আর বাকিটা তো দেখেছেনই ক্লাস, শুরু করছি, যারা মিস করেছেন আর কি। মিলিয়ে দেবো। আচ্ছা এখানে এই যে এখন সিলেকশন চলে আসছে, সিলেকশন আসলে দেখতে এরকম লাগবে, সিলেকশন হয়েছে। সিলেকশন হয়ে যাওয়ার পর এখন যদি আমরা ডিলিট করি, তাহলে তো আমাদের যেই অবজেক্টটা সিলেক্ট করেছি এটা তো ডিলিট হয়ে যাবে। ডিলিট করি কি, ব্যাকস্পেস দিয়ে না? ব্যাকস্পেস প্রেস করেন, দেখেন অবজেক্টটা ডিলিট হয়ে গেছে, কিন্তু আমি তো চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবো, তাই না? সেজন্য আমরা তাহলে ইনভার্স কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিলাম, আগের অবস্থায় ফেরত আসলাম। তাহলে আমাদের কি করতে হবে, এই সিলেকশনটাকে উল্টাই দিতে হবে। মানে আমার অবজেক্ট সিলেক্ট আছে, এখন এখন আমি যদি ইনভার্স করি, মানে উল্টে দেই, তাহলে কি হবে, অবজেক্টটাই ডিসিলেক্ট হয়ে যাবে এবং বাকি অংশটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাবে। তোমরা এক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে আই প্রেস শিফট করলে কন্ট্রোল আই অথবা সিলেক্ট মেনু আছে না, আমরা একটু আগে মেনু দেখলাম, তো সিলেক্ট মেনু থেকেও ইনভার্স করা যাবে। সিলেক্ট মেনুতে গিয়ে ইনভার্স অপশনে গেলে ইনভার্স, আমি আগে ইনভার্স করা ছিল তো আবার আবার অবজেক্ট, উল্টে গেছে, মানে দুইবার উল্টানো হয়ে গেছে। তো আবার আমরা এখান থেকে ইনভার্স করে ইনভার্স, দিই। হ্যাঁ, ইনভার্স করে এবার ডিলিট করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে যাবে। ব্যাকগ্রাউন্ড চলে দিলাম।
তো এইভাবে করতে পারি। আরেকটা অপশন হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটা পলিগনাল ল্যাসো এরকম ভাবেই কাজ করে, তবে পলিগনাল ল্যাসোতে হচ্ছে ক্লিক করে করে নিতে হবে, একটা একটা করে ক্লিক করে করে সিলেকশন করতে হবে। এটাই যদি করা হয় পলিগনাল লেসো দিয়ে, তাহলে আমরা এখানে যেখানে ক্লিক করব আবার ওখানে এসেই শেষ করব, সেম প্রসেস। তো আমরা ছোট ছোট করে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারি। পলিগন মানে আসলে কি, কেউ বলতে পারবেন? বহুভুজ। বহুভুজ। তো এটা কিন্তু এই জন্য কর্নার আকারে আসবে, দেখবেন কোথাও রাউন্ডেড হচ্ছে না, কর্নার আকারেই আসে। প্রত্যেকটা পয়েন্ট আপনি যেখানেই নিচ্ছেন কর্নার। কার্ভ থাকলে পলিগনালটা তখন যে পলিগনাল ইউজ না করে অন্য টুল ইউজ। এটা আবার যদি আমি এই অবজেক্টটুকুই ডিলিট করতে চাই, তাহলে সিলেক্ট থাকা অবস্থায় ব্যাক স্পেস চাপলে ওই অবজেক্টটুকুই ডিলিট হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে আর চাইলে আবার ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে প্রসেস হলে আবার রিভার্স করে কন্ট্রোল ডিলিট। শিফট চেপে আই প্রেস করে নেওয়া হয়, সিলেক্ট থেকে ইনভার্স করে নিতে হবে। নিয়ে আমরা ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। আর একটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা কাজ করে নিজের মতো করে, ম্যাম এই টুলটাতে কালার অনুযায়ী, এটা কালার কালার অনুযায়ী অনুযায়ী ওটা নিজের মতো করে পয়েন্ট ফেলতে থাকে। জাস্ট শুধু একটা ক্লিক করার পরে দেখাই দিবেন যে কোন দিক দিয়ে সিলেকশনটা হবে। এখানে কিন্তু আর একটাও ক্লিক করতে হচ্ছে না। যদি না আহাদ ধরতে পারে মিউট করেন, আওয়াজ আসছে। যদি কোথাও না ধরতে পারে সেক্ষেত্রে একটা ক্লিক করে যেতে হবে। আপনাদেরকে কথা বললে আপনারা শোনেন না কেন? বলছি মাইক্রোফোনটা মিউট করেন, আমাকে মিউট করে দিতে হচ্ছে। এসে সিলেক্ট। আচ্ছা, ডিলিট করতে হবে না, ডিলিট তো আমরা সবাই দেখেছি, ওটা আমরা সবাই বোধহয় এখন পারবো, তাই না? ইনভার্স করে ব্যাকগ্রাউন্ড ডিলিট অথবা অবজেক্টও যদি ডিলিট করতে হয়, এটা সবাই পারবেন, এটা আর দেখানোর দরকার নাই। এখন সিলেকশন, এই যে সিলেকশনটা নেওয়া হয়েছে, এখানে সাপোজ সিলেকশন আমাদের বাড়াতে হবে বা কমাতে হবে। প্রত্যেকটা টুলের জন্যই যদি সিলেকশন বাড়াতে চান বা কমাতে চান, তাহলে টুলটা সিলেক্ট করা অবস্থায় উপরে দেখেন মেনু বারের নিচে, জাস্ট নিচে টুলের পাশে চারটা অপশন দেয়া আছে। একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, একটা সাবস্ট্রাক্ট, আর একটা আছে কি আছে এটা, ইন্টারসেক্ট। চারটা অপশন আছে, তো ইন্টারসেক্টটা খুব বেশি কাজে লাগবে না আপনার, কাজে লাগবে যেটা সেটা হচ্ছে অ্যাড সিলেকশন আর সাব সিলেকশন। সিলেকশন আমি করে ফেলছি কিন্তু সিলেকশনে আমার একটু অংশ বাইরে রয়ে গেছে, অ্যাড করব। তখন অ্যাড সিলেকশনে ক্লিক করে নিব, নিয়ে আবার নতুন করে সিলেকশন নিয়ে ওইটা এর সাথে অ্যাড করে দিব। তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যেহেতু আমি দুইটা অ্যাড করব, যেহেতু আমার এইখানে যতটুকু সিলেকশন আছে আর এইখানে যেটা সিলেকশন করবো, এটা যদি আমি বাইরে এভাবে করি তাহলে দুইটা সিলেকশন থাকবে। কিন্তু বাইরে করব না, বাইরে না করে এটা যদি আমি এর ভেতর দিয়ে করি তাহলে দুইটা অ্যাড হয়ে যাবে একসাথে। ঠিক আছে, তো সেকেন্ড যখন সিলেকশন নিব তখন আমরা এভাবে নিব যাতে এর মধ্যে দিয়ে অ্যাড হয়ে যায়। আর যদি বাদ দেওয়ার দরকার হয় তখন ওরকম এখান থেকে যেভাবে সাবস্ট্রাক্ট করলে এই অংশটুকু বাদ চলে যাবে। আর 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 একটা সিলেকশন টুল হচ্ছে কুইক সিলেকশন টুল সিলেকশন আছে টুল। আর ম্যাজিক ওয়ান্ড আছে। কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুলটা কাজ করে যে কোনো কিছুর উপর সিলেক্ট করে, আর এই ব্রাশটা আমরা চেঞ্জ করতে, বড় করতে পারি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে, ওটা আমরা বড় ছোট করতে পারি। প্রথমটা থার্ড ব্র্যাকেটে লেফট দিয়ে ছোট সাইডেরটা দিলে হবে আর ছোট হবে আর পরেরটা রাইট দিয়ে সাইডেরটা এটা বড় দিলে করতে বড় পারি। হবে। হবে এটা সিলেকশন এভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি। এভাবে সিলেক্ট করে নিয়ে পরে আবার আগের নিয়মে
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারেন, বা যদি মনে করেন যে এইটাকেই অন্য ব্যাকগ্রাউন্ডে বসাবেন, তাহলে মুভ টুলে চলে যাবেন, মুভ টুল থেকে এটাকে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে গিয়ে বসাতে পারবেন। আর এখানে আরেকটা রয়েছে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা কালারের উপর কাজ করে, যে কালার দেখিয়ে দেওয়া হয় ও সেই কালারটাই চুজ করে। ডিসিলেক্ট করে নেন আগে, ডিসিলেক্ট করে তারপর কাজ করেন। হ্যাঁ, এবার দেন। এখানে খেয়াল রাখতে হবে টলারেন্স। টলারেন্সটা খেয়াল রাখতে হবে। টলারেন্স যত বেশি হবে ও তত বেশি মানে কম কালার, একটু হালকা কালার হলে ও ধরতে পারবে বেশি করে। পিঙ্কের উপরে সিলেক্ট করলে এমন আসছে। যে পিঙ্ক কালারের উপরে কিন্তু আবার ডিপ আছে, লাইট আছে, লাইট আছে, কারণে লাইট। মাঝখান থেকে সিলেক্ট করছে। টলারেন্সটা কম ছিল, 50% ছিল, এই জন্য পুরোটা নেয় নাই। যদি টলারেন্স আরো বাড়ায় দেওয়া যায় তাহলে আরো বেশি সিলেক্ট করবে। 100 করে নিলাম, তাহলে পিঙ্কের উপর দিলে অনেকটাই বেশি, পুরো হ্যাঁ, পিঙ্কটাই ক্লিয়ার ধরতে পারছে। পিঙ্কটা এবং তার আশেপাশেও সিলেক্ট করে নিয়েছে, কারণ 100% টলারেন্স দেওয়া ছিল। হুম। তাহলে এগুলো কি সবাই বুঝতে পেরেছি? এগুলো আমাদের আগের টপিক ছিল। Yeah. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন নতুন টপিকে যাব। জান্নাত, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। ম্যাডাম আমি বলেন, ম্যাডাম বলেন বিশ্বজিৎ। Yes. আচ্ছা, তো আমরা আগেই বলেছিলাম ছবি নিয়ে কাজ করলে প্রথমে কি করব, একটা লেয়ার কপি রেখে দেবো। তো আমি লকটা খুলে নিলাম, নিয়ে একটা কপি নিয়ে নিচ্ছি। কপি নিয়ে নিচের লেয়ারটা রাইট অফ করে রেখে দেই, কপি রেখে দিলাম। এখন এই ছবিটাতে অনেকগুলো স্পট দেখতে পাচ্ছি আমরা, তাই না? জি। অনেকগুলো স্পট আছে। আমরা যখন স্টুডিওতে কোনো ছবি, নিজের ছবি হোক, অন্য কোনো ছবি হোক, ছবি করতে দেই, বা কোনো ইভেন্টের ছবি অনেক ফটোগ্রাফাররা এডিট করে দেয় আমাদেরকে, এই স্পট ব্লেমিসেস থাকলে এগুলো রিমুভ করে, তাই না? করে দেয় তো। Yeah. তারপরে এগুলোর কালার ঠিক করে তারপর আমাদেরকে দেয়। তো আমরা নিজেরাই এখন এটা করতে পারবো। কিভাবে করব দেখেন, এখানে আরো অনেকগুলো টুল আছে, আমরা এক এক করে শিখবো। আজকে আমরা এখান থেকে প্রথমে দেখি স্পট হিলিং ব্রাশ টুল। কি টুল? স্পট হিলিং ব্রাশ টুল। টুলগুলোর নাম মনে রাখতে হবে, ঠিক আছে? টুলগুলোর নাম মনে না থাকলে হবে না। স্পট হিলিং ব্রাশ টুল, মানে আমরা এই টুলের নাম থেকেই বুঝতে পারছি এর কাজ হচ্ছে স্পট হিল করা। একটু মিউট করেন, অনেক নয়েজ আসতেছে। যাদের কাছ থেকে তারা একটু মিউট রাখবেন, যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, তো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে স্পট হিল করা। এখন এই যে ব্রাশটা আছে, এটা একটা ব্রাশ, বলাই আছে এখানে স্পট হিলিং ব্রাশ টুল, তার মানে এটা একটা ব্রাশ টুল, তাই তো? তো এই যে ব্রাশটা আছে, ব্রাশটাকে আপনি ছোট বড় করতে পারেন। আগে যেরকম বলেছি, কিবোর্ডে আছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের রাইট সাইডেরটা যদি আমি প্রেস করি, ব্রাশটা বড় হচ্ছে, বড় হচ্ছে। কিন্তু আবার যদি আমি লেফট সাইডেরটা প্রেস করি তাহলে ব্রাশটা ছোট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্পটটা রিমুভ করার জন্য ব্রাশটা আমি ঠিক কত বড় নিব, তাই না? এখানে সবসময় খেয়াল রাখতে হবে যে যেই স্পটটাকে রিমুভ করবেন, সাপোজ আমি এই স্পটটাকে রিমুভ করব, এই স্পটটাকে যদি আমি এখন এইভাবে ক্লিক করি, তাহলে তো এর বাকি বাইরের অংশগুলো থেকে যাবে। তো কি করব, আমরা স্পটের চেয়ে একটু বড় নিতে হবে ব্রাশটা। এবার স্পটটা পুরো কাভার হচ্ছে কিনা, কাভার হয়ে গেছে, তাই না? এবার আমি একটা জাস্ট ক্লিক করব, ভ্যানিশ। মজার কাজ না? শুধু একটা ক্লিক করতে হবে, স্পট রিমুভ। এখন মনে হচ্ছে না ন্যাচারাল স্কিন যেরকম সেরকম হয়ে গেছে? রিমুভ হচ্ছে। জি ম্যাম। স্পটের থেকে একটু বড় নিতে হবে অলওয়েজ ব্রাশটা। ব্রাশটা স্পটের চেয়ে ছোট হলে বাইরে থেকে যায়। যেমন এইখানে যদি আমি ব্রাশ ছোট করে নেই, ব্রাশ ছোট করে দেখাই কেমন কাজ হয়। ব্রাশ এত ছোট, আমি এখানে যদি ক্লিক করি, এই যে সাইডে রয়ে গেছে না, এই জন্য ব্রাশটা স্পটের চাইতে হবে। এভাবে ড্র্যাগও করতে পারেন, বাট ড্র্যাগ করলে আপনার পার্থক্য বুঝতে সময় লাগবে, একটু দেরি হবে। এখন কি পার্থক্য বোঝা যাচ্ছে এই পাশে আর এই পাশে? জি ম্যাম। এখানে অনেকগুলো স্পট ছিল, কিন্তু এগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কারণ এগুলো আমরা রিমুভ করে ফেলছি। তাহলে এই টুলটার কি কাজ?
স্পট রিমুভ করা, কিছুই করতে হবে না, জাস্ট শুধু স্পটের উপরে ক্লিক করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, ব্রাশটা কিনতে হবে, কোন ব্রাশ দিয়ে কাজ করব, আর জাস্ট শুধু ক্লিক করতে হবে, আর কিছুই করতে হবে না, কোনো কালার নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। সহজ না অনেক, নাকি কঠিন মনে হচ্ছে? সহজ না? অনেক সহজ তাই না? স্পট আছে, তাহলে এমন ছবি কয়েকটা ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করে নিজেরা একটু ট্রাই করে দেখেন করতে পারছেন কিনা। ছবিগুলো ডাউনলোড করে নেন আপনারা। আর একটা বিষয় মনে রাখবেন, যে ছবি যখন এডিট করছেন সেটা যেন ন্যাচারাল দেখতে লাগে। আমরা অনেকেই স্টুডিওতে দেই, দেখা যায় অনেক বেশি সাদা করে দেয়, ছবিগুলো আমাদের পছন্দ হয় না, তাই না? জি ম্যাডাম। এই জন্য ন্যাচারাল হতে হবে, ন্যাচারাল না হলে সেটাকে কিন্তু ভালো এডিটিং বলা যায় না। আপনি অনেক সাদা করলেন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যেটা এডিট করা, তাহলে তো ভালো লাগবে না। ন্যাচারাল হতে হবে। আচ্ছা, ছবি যাদের ডাউনলোড করা হয়ে গেছে স্ক্রিন শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করে দেখেন করতে পারছেন কিনা। ক্লাসে প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো পরে আপনাদের বাসায় নিজে নিজে করতে গেলে তখন হয়তো অনেক কিছু, ছোট ছোট কিছু বিষয় হয়তো ভুলে যাবেন, তখন কিন্তু কঠিন মনে হবে। এখন সাথে সাথে প্র্যাকটিস করে নেন, আপনাদের জন্য সুবিধা হবে। ম্যাডাম, জি বলেন। স্পটিং এ দেখে সার্চ করলে তো আসতেছে না। আপনি ইমেজ পাচ্ছেন না? আচ্ছা, আমি ইমেজ আপনাকে দিচ্ছি। কি লিখে সার্চ করছেন, পাচ্ছেন না? স্পট ইমেজ। তাও পাইলেন না? আচ্ছা, আমি দেখছি। চ্যাট বক্সে দিয়েছি, নিয়ে নেন। স্পট ফেস দিয়ে সার্চ দিলে আসবে। যারা পাচ্ছেন না চ্যাট বক্স থেকে নিয়ে নেন। ব্রাশ অনেক বড় নিলে কিন্তু হবে না, বলেছিলাম স্পটের থেকে একটু বড় ব্রাশ। ধীরে ধীরে কাজ করেন, বেশি যদি ড্র্যাগ করেন তাহলে সহজে হবে না, টাইম লাগবে। ম্যাডাম, আমারটা কি হয়েছে? একটু ওয়েট করেন, দেখছি। হ্যাঁ হয়েছে, তবে একটু জুম করে কাজ করতে হবে, একটু জুম করেন, জুম করে দেখেন ঠিক আছে কিনা। দেখেন এই যে ছোট ছোট একটু প্রবলেম আছে, এই যে এখানে স্কিনে কিছু ব্লেমিশেস এখনো দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এটার জন্য আরেকটা টুল দেখাবো এরপরে, এখন আপাতত শুধু যে একদম ক্লিয়ার স্পট যেগুলো আছে সেগুলো রিমুভ করেন। আপনারা এখন থেকে নিজের ছবি নিজেরাই এডিট করতে পারবেন।
ফরিদুর রহমান, ব্রাশ ছোট করেন, ব্রাশ ছোট করে নেন, না হলে দেখবেন এডিট করতে করতে সাদা হয়ে গেছে। ম্যাম আমারটা হয়েছে? ওয়েট করেন, দেখছি। স্পট একটু কম ছিল। জুম করেননি তো, জুম করে দেখেন। ছোট ছোট দেখেন, ছোট ছোট ব্রাশ ছোট করে নিয়ে আস্তে আস্তে কাজ করেন, হয়ে যাবে। আপু আমারটা কি হয়েছে? ওয়েট করেন, দেখছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। আরো একটু আছে, একটু জুম করে দেখেন, ছোট ছোট রয়ে গেছে কিছু কিছু। জুম করেন, জুম করে আর একটু ক্লিয়ার করেন। আচ্ছা, তাহলে স্পট হিলিং ব্রাশ টুলে কারো অসুবিধা আছে কি? না। Okay, না ম্যাম। জি না ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই স্ক্রিন শেয়ার অফ করে দেন, এরপর আমরা নেক্সট টুলে যাই। জি বলেন। আপনার তো আমি ফটোশপের স্ক্রিন দেখতে পাচ্ছি না। এস এম সাইফান, আমি আপনার ফটোশপের স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনার বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা নূর, এখানে একটু সমস্যা হয়েছে কি, যে ছোট করে নিতে হতো ব্রাশটা, ব্রাশটা ছোট করে শুধু জাস্ট স্পটের উপর ক্লিক করতে হতো। পুরো ফেসে ক্লিক করা হয়েছে তো এই জন্য এমন হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট টুলে যাই। একটু মিউট করেন, আশপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে, একটু মিউট রাখি। ওকে, আচ্ছা, এখন এই টুলটা তো মোটামুটি সবাই
কাজ করলেন, এই টুলটা দিয়ে কাজ করার সময় এই যে এখানে আরো ছবি আছে, অন্য ছবিতেও যদি যাই সেম ভাবে, এই যে এই ছবিটা দিয়ে যারা কাজ করছেন অনেকেরই এটাতে সমস্যা হচ্ছে। এটাতে কি করতে হবে দেখেন, ছবিটার প্রথমে এই যে লকটা খুললেন, খোলার পরে একটা এখান থেকে কপি নিতে হবে। কপি নিলাম, এটা অফ করে রাখলাম, এটাকে আগে জুম করতে হবে। জুম করার পর এই যে ব্রাশটা ছোট করতে হবে আরো। এবার এই যে স্পটের উপরে শুধু একটা করে যদি ক্লিক করা যায়, জাস্ট স্পট গুলোর উপরে ক্লিক হবে। দেখেন তাহলে কিন্তু ঠিকঠাক মতোই হবে। এখানে অনেকেরই ছবিটা একটু প্রবলেম হয়েছে, তো এটা শুধুমাত্র স্পটের থেকে একটু বড় নিতে হবে, ব্রাশটা নিয়ে জাস্ট একটা করে ক্লিক করলেই হয়ে যাবে, কমপ্লিট। এইভাবে করতে হবে। আচ্ছা এবার আসি, এই যে এই ছবিটা দিয়ে দেখাই। কেন এই ছবিটা দিয়ে দেখাচ্ছি, কারণ এখানে যদি জুম করি দেখেন এখানে স্কিন টাইপ আলাদা আছে। এখন যদি আমি এটা দিয়ে কাজ করি, আমরা কেন এই টুলটা ব্যবহার করব সেটা আগে বুঝাই। আমি যদি এখানে এখানে টুলটা আমরা কি ব্যবহার করছিলাম, স্পট হিলিং ব্রাশ। তো স্পট হিলিং ব্রাশ যদি আমি ইউজ করি, স্পট হিলিং ব্রাশ টুল আমি এখানে ইউজ করলাম, এখানেও ইউজ করলাম, ঠিক আছে, কিন্তু স্কিন টোন তো ম্যাচ করছে না, তাই না? স্কিন টোন ম্যাচ করছে না, এখানে সাদা কিছু সাদা হয়ে সমস্যা যায়। দেখা যাচ্ছে, আলাদা আছে। তো এইটাকে কিভাবে ম্যাচ করব? তখন আমরা এখান থেকে অন্য টুলে যাব, হিলিং ব্রাশ টুল। আগেরটা ছিল কি স্পট হিলিং ব্রাশ টুল, আর এটা কি হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলে যদি নর্মালি ক্লিক করেন আপনাকে দেখাচ্ছে যে এইভাবে আমরা নিতে পারবো না। অল্ট ক্লিক টু ডিফাইন আ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ। মানে এই ইমেজটাকে যদি আমরা রিপেয়ার করতে চাই, রিপেয়ার করতে গেলে আগে আমাদের একটা সোর্সটাকে দেখাই দিতে হবে, রিফাইন করে নিতে হবে। তো সোর্স নিতে গেলে কি করতে বলছে, অল্টার দিয়ে ক্লিক, ক্লিক করার পরে এই যে এখানকার স্যাম্পলটা আমি দেখতে পাচ্ছি। এখন এই যে আমি যদি এখানে এটা দিই তাহলে দেখতে কেমন লাগবে সেটাও কিন্তু আমি বুঝতে পারছি। এবং এই যে একটা প্লাস চিহ্ন আসছে না, যখন আমি ক্লিক করছি এই প্লাস চিহ্নটা ডিফাইন করছে যে আমি কোন জায়গার স্কিনটা এখানে পেস্ট করছি। ঠিক আছে, প্লাস চিহ্নর দিকে খেয়াল রাখতে হবে। এখন যদি প্লাস চিহ্ন এদিকে চলে আসে তাহলে এরকম স্কিন হয়ে যাবে। এখন কি স্কিনটা স্মুথ হচ্ছে না আস্তে আস্তে? কতটুকু স্মুথ হবে, কোন দিকে যাবে, প্রয়োজনে আবার স্যাম্পল নিবেন, আর স্যাম্পলটা অনেক বেশি দূর থেকে নিবেন না। জাস্ট আপনার যে স্কিন টোনটা ম্যাচ করে, এখানে প্রবলেম আছে, এর পাশ থেকে একটা স্কিন টোন নিয়ে নিলেন, নিয়ে কাজ করলেন। এইভাবে এইভাবে স্কিনটাকে আস্তে আস্তে একদম যেরকম চাচ্ছেন আপনি, স্পট রিমুভ হবে, স্মুথ হবে। হচ্ছে না? খেয়াল রাখতে হবে প্লাস চিহ্নটা কোথায়, আমার প্লাস চিহ্নটা যেখানে সেইটাই কিন্তু এখানে আসছে। প্লাস চিহ্নটা যেখানে আছে, প্লাস চিহ্ন যদি আমার স্পটের মধ্যে চলে যায় এটা সরতে সরতে, কারণ আমি তো ড্র্যাগ করছি, ড্র্যাগ করলে প্লাস চিহ্নটা যদি সরতে সরতে স্পটে চলে যায় তাহলে কিন্তু স্পটের অংশটা এখানে পেস্ট হবে। বুঝতে পারছি কি? কিন্তু ম্যাডাম ন্যাচারাল যে ফিলটা ওইটা তো নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না, এটা ন্যাচারাল নষ্ট হবে না, আপনি এটা দেখেন, নর্মালি দেখেন, এটাই এটাই তখন ন্যাচারাল মনে হবে। আর এই যে স্কিনটা, এটা তো স্কিন পোর্স, এটা তো প্রবলেম, এটা আপনি সলভ করবেন, সলভ করলে স্কিনটা দেখতে সুন্দর লাগবে। দেখেন এখন স্কিনটা সুন্দর লাগছে না? স্কিনের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, স্কিনের যে এখানে একটু লাইট বেশি এদিকে লাইট কম সেরকমই আছে। শুধু আপনার এই যে স্কিনের যে ব্লেমিসেস গুলো ছিল, অয়েলি একটা জায়গা ছিল, এটা আমরা কি করলাম, রিমুভ করে ফেললাম। ঠিক আছে, সবাই কি এই টুলটার কাজ বুঝতে পারছি? আগে আমাদের স্যাম্পল নিতে হবে, স্যাম্পল নিয়ে তারপর এটা পেস্ট করতে হবে। এই যে এখন আমি স্পটের উপর চলে আসছি, স্পটই এখানে পেস্ট হচ্ছে, এই স্পটটা এখানে পেস্ট হলো। সেরকমই স্যাম্পল নিতে হবে, বারবার প্রয়োজনে স্যাম্পল চেঞ্জ করবেন, যেখান থেকে স্যাম্পল নিলে ভালো হয়। যেমন এখান থেকে এখন নিতে পারি, আমি এখান থেকে নিয়ে এইদিকে কাজ করতে পারি, তাহলে সাদা মনে হবে না। এখন কিন্তু সাদা মনে হচ্ছে না, এখানকার স্কিন আর এখানকার স্কিন কিন্তু এক না। এই জন্য স্যাম্পল নিব কোথা থেকে, পাশ থেকে নিব, পাশ থেকে নিয়ে দেন এইটুকু আবার কাজ করছি, আবার এখান থেকে নিচ্ছি, নিয়ে আবার এইদিকে কাজ করছি, তাহলে ন্যাচারাল লাগবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? জি ম্যাম।
আচ্ছা, তাহলে এই টুলটা এবার একটু প্র্যাকটিস করেন। যাদের সমস্যা হচ্ছিল এই ধরনের, যে ছোট ছোট আরো অনেক স্পট আছে কিন্তু স্কিন হিল করতে পারছেন না, তারা এইভাবে স্কিনটা হিল করতে পারেন। ম্যাম এই পিকটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন। চ্যাট বক্সে দেয়া আছে, দেখেন। ম্যাম জি বলেন। বলেন, আমি শুনতে পাচ্ছি। ম্যাম যে ছবিগুলো দিয়েছেন ম্যাম ওইগুলো কি এডিট করব মানে স্পট লিংক টুল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে অন্য ছবিও ডাউনলোড করে নিতে পারেন। বাইরে জি আমি বুঝতে পারছি। যেই অংশটা হিল করবেন তার পাশ থেকে স্কিন টোন যাতে ম্যাচ করে সেরকম নিতে হবে, কিন্তু অন্য জায়গার স্যাম্পল নিয়ে বসালে আনইভেন মনে হবে, ন্যাচারাল থাকবে না কিন্তু। ফেসের সব জায়গার স্কিন টোন কিন্তু সেম হয় না। ম্যাডাম স্পটই তো ইয়ে হয়ে গেছে, এটা কি ইয়ে করবো? একটু ওয়েট করেন। হ্যাঁ, কোনটা? যে স্পটটাই কপি হয়ে গেছে মনে হচ্ছে, এদিকে আপনি আবার অল্টা চেপে আবার স্যাম্পল নেন, তাহলেই কি হচ্ছে। করবো? ক্লিন জায়গা থেকে স্যাম্পল নেন আবার। এই জন্য হ্যাঁ, অল্টা চাপেন, অল্টা আচ্ছা। চেপে নিয়ে নেন। মাহির একটু স্লো কাজ করেন, এক জায়গা থেকে স্যাম্পল নিয়ে যদি এভাবে ড্র্যাগ করতে থাকেন তাহলে স্পট সহ চলে আসবে। আপনি আগে যেগুলো স্পট আছে সেগুলোকে আগে একটা একটা করে আগে স্পট গুলো সরান, তারপরে স্কিনের কারেকশন করেন। আচ্ছা ঠিক।
ম্যাডাম আমারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, বলেন। হয়েছে? হ্যাঁ, অনেকটাই হয়েছে, একটু আছে। জুম করেন, জুম করে দেখেন, এখনো একটু সমস্যা আছে। এই সাইডটা ঠিক আছে, এই সাইডটা ঠিক আছে, এই যে এইদিকে একটু রয়ে গেছে। ওদিকে? হ্যাঁ, এদিকে একটু রয়ে গেছে। আর এই যে এই সব জায়গাতে একটু একটু রয়ে গেছে, কিছু কিছু জায়গায়। আর একটু জুম করে আর একটু সূক্ষ্মভাবে করার চেষ্টা করেন, দেখেন সুন্দরভাবে আরো। সবাই কি হিলিং ব্রাশ টুল ব্যবহার করতে পারছেন? জি ম্যাডাম, পাচ্ছি। এডিটিংটা 100% একদম প্রফেশনাল হতে আরেকটু সময় লাগবে হয়তো আপনাদের, কিন্তু টুলটা ব্যবহার করতে তো অসুবিধা হচ্ছে না কারো, তাই না? না। না না। ঠিক আছে। রেজওয়ানের কাজটা সুন্দর হয়েছে।
এক পাশেই কাজ করেছেন, বাট সুন্দর লাগছে, ভালোভাবে এডিট হয়েছে। চোখের কোনায় একটু বাকি আছে, এদিকে হালকা, এই দিকটা একটু একটু রয়ে গেছে, তাছাড়া এই দিকটা খুব সুন্দরভাবে হিল হয়েছে। আচ্ছা, নেক্সট আরেকটা টুল দেখি আমরা। আরেকটা টুল দেখলে তাহলে আপনাদের এই কাজটা আরো সহজ হয়ে যাবে, ফটো রিটাচিং এর কাজ আরো সহজ হয়ে যাবে। তো সবার স্ক্রিন অফ করে দিচ্ছি। আচ্ছা, এখন এই যে অংশটা এডিট করছিলাম, ঠিক আছে, কিছুটা অংশ তো এডিট করেছি, করার পরে দেন দেখছি যে আমার অনেক সময় লাগছে এটা এডিট করতে। এখন আমরা প্যাচ টুল আছে, প্যাচ টুল দিয়ে, এই টুলটার নাম হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল যখন নিবেন তখন এই যে এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন, ল্যাসো টুলের মতো। সিলেক্ট করার পর এই যে বাইরে যখন কার্সর নিচ্ছি তখন একরকম, যখন ভেতরে আসছি তখন একটা অ্যারো দেখাচ্ছে। এটাকে যখন আমি ড্র্যাগ করব এই স্কিনের এখানে নিয়ে এসে ছেড়ে দেবো, তখন এই স্কিনটাই এখানে চলে আসছে। বুঝতে পারছি কি কাজ হচ্ছে? আমি যে অংশটা রিপ্লেস করব, স্পটটাকে সিলেক্ট করে নিচ্ছি, স্পট সহজ এরিয়া আছে, ওইটাকে আমি নিয়ে যাচ্ছি কোথায়, যেই স্কিনটা আমি চাচ্ছি এখানে। হয়েছে? আবার সেম ভাবে এখান থেকে নিলাম, নিয়ে এই স্কিনটা এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, তাহলে এই স্কিনটা এখানে চলে আসলো। সহজ হয়ে যাচ্ছে না কাজটা আরো? যে কিছুটা জি এডিট করেছি, বাকিটা করতে সহজ হয়ে যাবে। ছোট ছোট করে সিলেকশন নিবেন, ছোট ছোট করে সিলেকশন নিয়ে সরাই দিবেন। সিলেক্ট করে করে বারবার এখান থেকে শুধু সরাই দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। কাজ হচ্ছে? তাহলে এখন এডিট করতে আরো সহজ হয়ে জি গেল। এবার বাকিটুকু কমপ্লিট করেন সবাই। এই তিনটা টুল দিয়ে সুন্দরভাবে ছবিগুলো এডিট করেন, তিনটা ছবি এডিট করে আমাকে দেখাতে হবে। কারণ একটা ছবিতে একটা দিয়েই হয়তো হবে এমন না, তিনটাই কাজে লাগতে পারে, তিনটা টুলই আপনি কাজে লাগাতে পারবেন। যেটাতে যেমন মনে হচ্ছে ছবি দেখে যে এটা ব্যবহার করলে বোধহয় ভালো হবে, সেটাই ব্যবহার করেন, ব্যবহার করে কমপ্লিটলি তিনটা ছবি সুন্দর করে হিল করে তারপর দেখান।
জান্নাত, একটা জিনিস ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যে জায়গাটা মার্ক করছেন, যেটা মার্ক করছেন না, ওইটা চেঞ্জ হবে। আপনি যেখানে নিয়ে এসে ছেড়ে দেবেন, তো আপনি ক্লিন স্কিন মার্ক করছেন, মার্ক করে সেটা সিলেক্ট করে আপনি রেড স্কিনের উপর দিচ্ছেন, তাহলে কি এটা হবে? হবে না তো। মানে আমরা যখন হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করেছি তখন কি করেছি, একটা স্যাম্পল নিয়েছি ক্লিয়ার স্কিনের, সেটা পেস্ট করেছি, কিন্তু এখানে আপনি স্পটটাকে মার্ক করবেন। ম্যাম স্পট মার্ক করলে তো স্পট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারটা বোধহয় চেঞ্জ করা আছে, দেখি আপনার স্ক্রিনটা। ম্যাম ওই সোর্স চেঞ্জ করেছিল তো, এবার আচ্ছা, সোর্স চেঞ্জ করা আছে। এবার হয়েছে। ঠিক আছে। এটা শুধু স্পট রিমুভ করার জন্য না, স্পটটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় দিতে পারেন, কারোর ফেসে স্পট নাই, স্পট অ্যাডও করে দিতে পারবেন এই টুলগুলো দিয়ে। এটা কেউ করবে না ম্যাম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে করার দরকার হয় না, যেমন আপনার কোনো মুভি পোস্টার বা কোনো কাজের জন্য দরকার হয়, তখন তো করে না। হ্যাঁ ফেসে হয়তো রিঙ্কেলস নাই, বাট মুভি পোস্টারে ফেসে রিঙ্কেলস দিয়ে তৈরি করা হয়েছে, হয়তো তার ক্যারেক্টারটা ওরকম, তখন তো করতে হয়। আচ্ছা তপন, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেবেন, আমি হেল্প করছি। ওকে,
আচ্ছা, টুল খুঁজে পাচ্ছেন না? টুল যদি না খুঁজে পান, কেউই যদি টুল না খুঁজে পান, সবার জন্যই বলছি, টুল না খুঁজে পেলে দেখবেন টুলস যেখানে আছে এই টুলস এর নিচে একটা 3টা ডট দেওয়া আছে, এইখানটায় ক্লিক করলে আপনি বাকি টুলস গুলো পেয়ে যাবেন এখানে। এটা ওপেন করেন, ক্লিক করেন, এর মধ্যে আছে, রাইট ক্লিক করেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে সব টুল আছে, যে টুলগুলো এখানে নাই সেই টুলগুলো এখানে পাবেন। রেজওয়ানের 3টা পিকচার কমপ্লিট নাকি? কয়টা? তিনটে কমপ্লিট। এ, সবারই কি কমপ্লিট হয়ে গেছে? ম্যাম ম্যাডাম দুইটা আমি হয়েছে। 3টে করেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কি নেক্সট টুলে যাব নাকি কারো সমস্যা আছে? এই 3টা টুলে কারো কি অসুবিধা আছে কোনো? থাকলে বলেন। অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট টুলে যাচ্ছি। সবাই স্ক্রিন শেয়ার অফ করে দেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, নতুন আরো কয়েকটা ছবি ওপেন করে নেই। ছবিগুলো লিংক দিয়ে দেন ম্যাডাম। ছবিগুলোই আমি দিয়ে দিব চ্যাট বক্সে, আমি দেখানোর পরে ছবিগুলো দিয়ে দিব চ্যাট বক্সে, সমস্যা নেই। আরো দু একটা ওপেন করে নেই, তাহলে সুবিধা হবে, একবারে নিয়ে নিই। আচ্ছা, 2টা ছবি নিলাম আমি, ডাউনলোড করে রাখছি, আরো ছবি আছে, চাইলে আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবো পরে।
আমি আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিব এটা দেখানোর পরে। প্রথমেই আমরা যেটা করছি, এখানে আগে লকটা খুলে নিয়েছি। লকটা খুলে নেওয়ার পরে এটা আমরা কপি নিয়ে নিব। কপি নিয়ে নিলাম, নিচের লেয়ারটা অফ করে রাখলাম। এখানে যে তিনটা টুল দিয়ে কাজ করলাম, স্পট হিলিং ব্রাশ টুল, এরপরে কাজ করেছি প্যাচ টুল, তিনটা হয়ে গেছে। এখন আমাদের নেক্সট টুল আছে কি, কন্টেন্ট টাওয়ার মুভ টুল। কন্টেন্ট টাওয়ার মুভ টুলে সিলেকশনটা করতে হয় ল্যাসো টুলের মতো করে। তো ল্যাসো টুলের মতো করে যদি সিলেকশন করি, সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এইখানে যে মোড আছে, মোডটা আছে কি কি, একটা হচ্ছে মুভ, একটা আছে এক্সটেন্ড। যদি মুভ দেই, মুভ দিয়ে যদি এটাকে সরাই, এখানে দিলাম, চাইলে আর একটু ছোটও করে নিতে পারি। অনেকের ভার্সনটাতে কিন্তু এটা নাই, ছোট করার অপশনটা নাই। ঠিক আছে, এরপরে এই যে ওকে করে দিচ্ছি। সরে আসছে মাছটা। মাছটা কিন্তু মনে হচ্ছে এতটুকুই ছিল এবং এখানেই ছিল, তাই মনে হচ্ছে না? কিন্তু অরিজিনাল ছবিটা কি এমন ছিল? অরিজিনালটা কিন্তু এমন ছিল না, অরিজিনালটা ছিল এরকম। তারপর আমরা এখন যেটা তৈরি করলাম সেটা হলো এমন। জি ম্যাম, ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু দেখে মনেই হচ্ছে না এমন। মাছটা ছোটও করে দিয়েছি এবং সরেও দিয়েছি, তাহলে পার্থক্য কি বুঝতে পারছি? জি ম্যাম। এবার সাপোজ এই মাছটাকে আমি আবার সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে মুভ থেকে দিয়ে দিলাম এক্সটেন্ড, এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করে এখানে দিচ্ছি। আচ্ছা, একটু ছোট করি, একটু ছোট করে দিলে বোধহয় হয়ে যাবে। হ্যাঁ, একটু ছোট করে দিলাম, দেওয়ার পরে ওকে। তাহলে মনে হচ্ছে না এখানে আরেকটা মাছ চলে আসছে? জি ম্যাম। জি ম্যাম। পার্থক্য বোঝা যাচ্ছে? তার মানে আমরা যদি মুভ দেই, তাহলে শুধু যে অবজেক্টটাকে সিলেক্ট করছি সেই অবজেক্টটার জায়গা বদল হবে। কিন্তু যদি আমরা এক্সটেন্ড দেই, তাহলে সেটা কিন্তু আবার কপি হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না? আরেকটা কপি এসে গেছে। তাহলে দুইটা কাজ দেখলাম কন্টেন্ট আর মুভ টুলের, একটা হচ্ছে মুভ, একটা হচ্ছে এক্সটেন্ড। দুইটার কি পার্থক্য বুঝেছি? জি ম্যাডাম। জি ম্যাম। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা সিলেকশন করবেন কন্টেন্ট আর মুভ টুল দিয়ে, তখন একটু দূর থেকে সিলেকশন করবেন, মানে একটু জায়গা রাখবেন, না হলে কি হবে, না হলে কেটে যাবে। যেমন এই মাছের কিছু কিছু জায়গা কিন্তু কেটে গেছে, কারণ ওখানে আমি এক্সট্রা রাখি নাই, জায়গা রাখি নাই, না রেখে সিলেক্ট করছি। যেমন এই মাছটাকে যদি আমি এখন সরাই, তাহলে কিন্তু এই দিক থেকে একটু চলে যাবে। দেখেন এখানে একটা কপি আমি নিয়ে আসতেছি, পার্থক্যটা বুঝতে পারবেন। দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু একটু, এই যে উপরে আরেকটু ছিল, এখান থেকে কিন্তু এই অংশটা চলে গেছে, পুরোপুরি নাই। এই সাইডের অংশগুলো হালকা হয়ে যাবে যদি একটু বেশি না রাখেন। একদম কর্নার ঘেঁষে নেবেন না, একটু বাইরে জায়গা রেখে করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। তাহলে এই টুলটা কি বুঝতে পেরেছি সবাই? জি সেম ম্যাম। যদি জি আমরা ম্যাম। এটাতে দেখি, সেম যদি আবার এটাতে দেখি, এটা সিলেক্ট করি, একটু বাইরে একটু জায়গা রেখে সিলেক্ট করছি, সিলেকশন করে এখানে সরাই দিলাম। আরেকটা হয়ে গেছে না? জি ম্যাম। আরেকটা চলে আসছে। কিন্তু আবার যদি চাই যে এটা মুভ করব, এটা এখানে রাখবো না, একটু বেশি জায়গা জুড়ে সিলেক্ট করতেছি, যেহেতু পিছনে অন্য কিছু নাই, আরো বেশি নিয়েছি, যে কোনো অসুবিধা হবে না। এটা দিলাম মুভ, সরাই দিলাম। সরে গেছে না? এটার সাথে মেলেনি যদিও, এটা আমরা পরেতে এঁকে দিতে পারবো লাইন দিয়ে, কোনো সমস্যা হবে না, কিন্তু সরে গেছে, অবজেক্ট কিন্তু সরে গেছে। জি ম্যাম। তাহলে কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ কি বুঝতে পেরেছি? এটা কিন্তু স্কিন মুভ করার জন্য কাজে লাগতে পারে। যেমন এইখানে
এই যে স্কিনটা আছে, এই স্পটটা আমি চাচ্ছি যে এর ফেসের আরো দু একটা জায়গায় ছড়াই দিব। তাহলে কি করব? এক্সটেন্ড। আর একটা হয়ে গেল, তাই না? আবার এই স্পটটা চাচ্ছি যে এর জায়গা বদল করব, এটা এখানে ভালো লাগছে না, এটা অন্য জায়গায় দিয়ে দেখি। মুভ হয়ে গেছে। এটা যে কোনো ছবির ক্ষেত্রেই কাজ করা যেতে পারে, ফেসের ক্ষেত্রেও করা যেতে পারে, অন্য কোনো ছবির ক্ষেত্রেও করা যেতে পারে। কন্টেন্ট টাওয়ার মুভ টুল কি বুঝেছেন সবাই? হ্যাঁ জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে আরেকটা আছে রেড আই টুল। রেড আইটাও দেখে নেই। রেড আই এর জন্য লাল চোখ আছে এমন ছবি লাগবে, আমাদের কাছে একটা আছে। এই ছবিটা নিচ্ছি। অনেক সময় রাত্রে যখন আমরা ছবি তুলি, রাত্রিবেলা ছবি তুললে চোখ একটু লালচে আসে না? ছবি নষ্ট হয়ে যায়, চোখগুলো একটু লালচে দেখা যায়, তখন কি করতে হবে? এই যে রেড আই টুল। নর্মালি যদি এখানে আমরা কালার দিই তাহলে চোখটা তো আর এমন দেখতে লাগবে না, এখানে সলিড কালার হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে কালার দিতে পারি না, আমরা কি করব? রেড আই টুল দিয়ে জাস্ট এখানে একটা করে ক্লিক করব, তাহলে নর্মাল চোখের মতো হয়ে যাবে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে এখানে অন্য কোনো কালার থাকলে হবে কি না। না, এই টুলটার নামই হচ্ছে রেড আই টুল। এখানে রেড এবং রেড টাইপের যে কালার গুলো আছে, লালচে যদি হয় তবেই সেটা এরকম আসবে। ঠিক আছে? বুঝতে পেরেছি? জি জি ম্যাম। ম্যাম। এখানে পিউপিল সাইজ আছে 50%, 50% পিউপিল সাইজের মধ্যে কাজ করছে, ডার্ক এন অ্যামাউন্ট দেওয়া আছে। এগুলো এরকমই রাখবেন, যদি বাড়ানোর দরকার হয়, আরো বেশি ডার্ক করার দরকার হয়, তাহলে বাড়াই দিতে পারেন যে কতটা ডার্কার হবে, আরো ডার্ক হয়ে যাবে। ঠিক আছে? লাইট অনুযায়ী এক একটাতে এক এক রকম প্রয়োজন হতে পারে, যেমন এটা অনেক স্বচ্ছ মনে হচ্ছে, এটা একটু মনে হচ্ছে কম ডার্ক, এটা একটু বেশি ডার্ক দরকার, এখান থেকে ডার্ক এন অ্যামাউন্ট বাড়াই দিতে পারেন। বুঝতে পেরেছি? জি ম্যাম। এখানে চ্যাট বক্সের ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এবার ট্রাই করে দেখেন। আপু এই ছবিগুলো কোথায় দিয়েছেন? চ্যাট বক্সে দিয়েছি। আচ্ছা, আপনি কি এইমাত্র জয়েন করলেন আবার পিসি থেকে? এই জন্য আমি আমি বুঝেছি, আমি মোবাইলে আবার ছিলাম, দিচ্ছি। এখন ল্যাপটপ ওপেন করলাম। আচ্ছা, আবার দিচ্ছি, আপনি নিয়ে নেন।
স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আবার। ওকে, আচ্ছা আহাদ বলেন কোন টুল? এই দুইটা একটু দেখাই দেন আবার, আচ্ছা, মুভ টুল। কন্টেন্ট টাওয়ার, আগেরটা হচ্ছে কন্টেন্ট টাওয়ার। এখানে রাইট ক্লিক করেন, এর মধ্যে কন্টেন্ট টাওয়ার আছে। কন্টেন্ট টাওয়ার মুভ টুল, হ্যাঁ কন্টেন্ট টাওয়ার মুভ টুল দিয়ে ল্যাসো টুলের মতো করে সিলেকশন করতে হয়। হ্যাঁ, সিলেকশন করেন। ওকে, ওকে সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পরে এবার দেখেন সাবমেনুতে এখানে দেয়া আছে মোড, মেনু বারের নিচে এখানে দেয়া আছে মোড। মোডের এখানে দুইটা মোড আছে, মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। যদি মুভ করেন তাহলে এখান থেকে এর পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, আর আগের যে পজিশন এখানে কিছুই থাকবে না। আর যদি এক্সটেন্ড করেন তাহলে কপি হয়ে আরেকটা, মানে এখানে তো একটা আছে, এর অরিজিনাল পজিশনটা এরকমই থাকবে, আর আরেকটা কপি আপনি নিতে পারবেন। দুইটাই করে দেখেন, আগে একবার মুভ করে দেখেন। ওকে, মুভ হয়ে গেছে। হ্যাঁ, ছেড়ে দেন। হ্যাঁ, এবার কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট করে দেখেন কেমন হয়েছে। এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এর পজিশনটা চেঞ্জ করা হয়েছে। এইভাবেই ফটোশপে এডিট করা হয় ছবিগুলো। এবার এক্সটেন্ড করেন। হ্যাঁ, কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট। এখন কিন্তু মনে হচ্ছে যে এখানে মাছ তিনটাই ছিল, তাই না? জি ম্যাডাম। এইভাবেই করতে হবে, কন্টেন্ট টাওয়ারের কাজ এটাই। আর এরপরে আছে আপনার রেড আই টুল। রেড আই টুলের জন্য আপনার রেড আই এর যে ছবিটা দিয়েছি ওইটা ওপেন করেন। আচ্ছা, রেড আই টুল দিয়ে শুধু চোখের উপরে একটা করে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে লাল রং দেওয়া আছে এর উপরে একটা করে ক্লিক করলেই হবে। ব্যাস হয়ে গেছে। এটা কি শুধু লাল চোখের উপরই ইফেক্ট করে হ্যাঁ, না এটা অন্য শুধু চোখ? লাল বা লালচে চোখের উপরেই কাজ করবে, কারণ এই টুলটার নামেই বলা আছে রেড আই টুল। অন্য ছবি নিয়েও ট্রাই করে দেখেন এখন করতে পারছেন কিনা কাজগুলো। আফটার করব, তাহলে প্রথমে চলে যাব কোথায়? ক্রপ টুলে। আমরা দু রকম ভাবে করতে পারি, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি,
দুরকম ভাবেই করা যেতে পারে। এখান থেকে আমি একটু জুমটা কমাই নিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, ক্রপ টুল নিয়ে আমি এখান থেকে আর্টবোর্ডটাকে বাড়াই দিচ্ছি। আর্টবোর্ড বলেন বা ক্যানভাস বলেন, ক্যানভাসটাকে আমি বাড়াই দিলাম যতটা আমি চাচ্ছি। এবার এটা ওকে করে দিলাম। তাহলে এই লেয়ারের ক্ষেত্রে এটা বাড়ছে, তাই না? এখন যদি আমি নিচের লেয়ারে আসি, নিচের লেয়ারে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয় আমরা জানি। আমি কিন্তু উপরের লেয়ারেরটা সিলেক্ট করি নাই, নিচের লেয়ারেরটা। উপরের লেয়ারের আমরা কি করেছিলাম, চেঞ্জ করেছিলাম। নিচের লেয়ারেরটা কি ছিল, আগেরটা যেটা ছিল সেটাই আছে, তাই না? আমি এখন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে এটাকে যে সরাই নিয়ে আসবো, মুভ টুলে যেতে হবে। আমি মুভ টুলে যাই নাই, কন্ট্রোল টি, মুভ টুলে গিয়ে এই যে এই ছবিটা নিচে ছিল, দুইটা লেয়ার, একটা নিচে থাকে একটা উপরে থাকে, এটা তো আমরা জানি। নিয়ে আসলাম, নিয়ে এসে যে পাশাপাশি সেট করে দিলাম যতটা প্রয়োজন। এবার আপনি এখানে বিফোর আফটার লিখে দিতে পারেন, অথবা ছবির উপরেও লিখে দিতে পারেন বিফোর আফটার। এই যে টাইপ টুল আছে, টাইপ টুল নিবেন, টাইপ টুল নিয়ে এখানে লিখবেন। লোড হচ্ছে, একটু টাইম লাগছে। চলে আসছে। এখন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে লিখে দিব আমরা এখানে। এখানে ফন্ট সাইজ অনেক ছোট আসছে, তো আমরা এখানে আগে লিখে নিই। বিফোর লিখছি, লেখার পর এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এই যে এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে হবে। ফন্ট সাইজ বড় করে দিলাম। এখানে ক্রিসপ আছে, স্মুথ আছে, যেটা দরকার সেটা রাখতে পারেন আপনার প্রয়োজন মতো। আর এখান থেকে আবার সিলেক্ট করার দরকার হলে এখান থেকে যদি সিলেক্ট করতে না পারেন, এই থাম্বনেইলের মধ্যে ডাবল ক্লিক করে দেবেন। থাম্বনেইলে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, যে কোন ফন্টে নিবেন। আমরা যখন ওয়ার্ড এক্সেলে কাজ করি তখন ফন্ট চেঞ্জ করি না, সেরকম ভাবে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে। আপনার পছন্দ মতো কোনো একটা ফন্ট নিয়ে নিবেন। ফন্ট নেওয়ার পরে যদি এখানে রেগুলার, বোল্ড, যা কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে, এখানে যদি আরো কিছু থাকে, এটা বোল্ড নিয়ে নিলাম। বোল্ড নেওয়ার পরে এখানে যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, কালারও চেঞ্জ করতে পারেন। ব্ল্যাক আছে, তো আমি আর কালার চেঞ্জ করলাম না। যদি চেঞ্জ করতে হয় এখানে ক্লিক করলেই চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর এই যে এখান থেকে ওকে করে দিবেন, হয়ে গেছে বিফোর। সেম ভাবে এখানে আবার লিখবেন আফটার। এই লেয়ারটা একই রকম ভাবে লেখা হয়েছে, কিন্তু এটা নিচে আছে, এটা দেখা যাচ্ছে না। তার কারণ কি, উপরের লেয়ারে একটা ছবি আছে। তো এই লেয়ারটাকে উপরে উঠাই দেন সিলেক্ট করে। বারবার ব্লেন্ডিং অপশন আসছে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলে তো চেঞ্জ হয়ে যাবে লেয়ারের নাম। এটাকে জাস্ট একটা ক্লিক করে এভাবে উঠাই দেন, অথবা উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নিচে নিয়ে আসেন। আমার মাউসটা প্রবলেম করছে বারবার। আচ্ছা, এই লেয়ারটাকেই নিচে নিয়ে আসি। আফটারটা তাহলে এখানে চলে আসবে। এই ছবিটা অনেক লম্বা, এই জন্য এমন এসছে। আপনারা চাইলে ছবিটা একটু কেটে নিতে পারেন, কেটে নিয়ে নির্দিষ্ট সাইজের করে নিতে পারেন। অথবা একটা নতুন ডকুমেন্ট যদি নেন, নতুন ডকুমেন্ট নিয়ে করলে অন্যরকম হবে। নতুন ডকুমেন্ট নিতে গেলে এখান থেকে নিউ নিবেন। নিউ নেওয়ার পরে অবশ্যই আপনি কত সাইজে চাচ্ছেন সেই অনুযায়ী নেবেন ডকুমেন্ট। দুইটা ছবি যেহেতু বসাবেন, কোনটা কত সাইজ হবে, ওভারঅল কত সাইজ আসবে সেই অনুযায়ী মাপটা নিয়ে নিবেন, তাহলে প্রবলেম হবে না। টাইম লাগবে, লোড হচ্ছে। সেখানে পিক্সেলে দেওয়া আছে, ইঞ্চিতে করে নিতে পারেন। ইঞ্চিতে করে নিলে মাপটা আপনার বুঝতে সুবিধা হবে। আর যদি এখানে কোনো নির্দিষ্ট কাজ আমরা করি তখন সেই অনুযায়ী মাপটা নিব। এখানে আছে 18 পয়েন্ট সামথিং আর 10 পয়েন্ট সামথিং। এখানে 18ই রাখতে পারি, যে ঠিক আছে 18ই থাক। আর এখানে 10 থাক। যেহেতু আমরা প্রিন্ট দিব না, তো এই জন্য 72 আর 8 GB থাক, আমাদের কোনো অসুবিধা নাই। তো ডকুমেন্ট নিয়ে নিলাম।
ডকুমেন্ট নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা ছবিটা নিয়ে আসতে পারি, যে এই ছবিটা আছে, লেয়ারে যাই, এই লেয়ারটা সিলেক্টেড, যে ছবিটা আছে এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল ই, যতটুকু দরকার ছোট বড় করে নিতে হবে। আরেকটা নিয়ে আসি, এর পরের ডকুমেন্ট আছে, এইগুলো কেটে দিই, না হলে অনেক বেশি চলে আসতেছে। ওকে, এই ডকুমেন্টে যাবে ছবিটা। ওকে, এখানে দুইটাই চলে এসছে, বাট আমরা আগেরটাতে ঠিক চিহ্ন দেই নাই, এই জন্য এই অবস্থা। তো কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আবার ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে এর পজিশন মতো এটাকে পরে বসাই দিব। এটা ছোট করে রাখলাম, নিচের লেয়ারে আসি, এটাতে আবার টি, এটা ছোট করি, এবার আপনি আপনার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সেট করে নেন। আর যদি বারবার লেয়ারে না যেতে চান, অটো সিলেক্ট দিয়ে দিবেন, অটো সিলেক্ট দিয়ে দিলে অবজেক্টের উপর ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এটাকে বড় করতে চান, আবার কন্ট্রোল কি দিবেন, কন্ট্রোল কি দিয়ে এটাকে আরেকটু বড় করে নিলেন। তবে বারবার যদি ছোট বড় করতে হয় তাহলে লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট করে নেবেন, রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করলে বারবার যদি ছোট বড় করেন, ট্রান্সফর্ম করেন, তাহলেও ছবির কোয়ালিটি ঠিক থাকবে। আর স্মার্ট অবজেক্ট করা অবস্থায় ছবি এডিট করতে পারবেন না। তো স্মার্ট অবজেক্ট করা থাকলে রেস্টারাইজ করে নিয়ে তারপরে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এবার আপনার কোনটা বিফোর কোনটা আফটার, কোথায় কি লিখবেন লিখে নিতে পারেন। তাহলে এক হচ্ছে আমরা ক্রপ টুল দিয়ে আর্টবোর্ড যেরকম ছোট বড় করা যায় সেরকম ভাবে ক্যানভাস ছোট বড় করে নিতে পারি, ছোট বড় করে নিয়ে সেখানে আরেকটা লেয়ারে ছবিটা পাশাপাশি বসায় সেখান থেকেও বিফোর আফটার দেখাতে পারি, অথবা নতুন ডকুমেন্ট নিয়েও দেখাতে পারি। বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। হয়ে গেছে, এখন বিফোর আফটার লেখেন, উপরে লেখেন ফটো এডিটিং বা কোন টুলের কাজ করেছেন, যেভাবে আপনি লিখতে চান। আমি যেটা শিখাচ্ছি এটা মাঝে মাঝে আসলে ফাইবারে কাজ পাওয়া যায় না, ঠিক আছে, Okay, সেই জন্য আজকে এটা শিখাই দিচ্ছি। ঠিক এটা আছে। আসলে অনেক সময় ফাইবারে এমন কাজ দেয় যে এমন দুইটা ছবি, একটা ছবি দেয়, ছবি পরে বললে যে এরকম আর একটা ছবি দিচ্ছে, এরকম একটা স্ট্যাম্প দিচ্ছে, বা বলতেছে যে এইটা এরপরে ফিক্স করতে হবে। সাপোজ আমি এইটাই নিলাম, এটা যদি করতে হয় আমরা হয়তো অনেকেই করব কি, এখানে যাব, ম্যাজিক ওয়ান টুল দিব, এই লেয়ারটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থেকে আমরা এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা আমরা দেখা সাদা অংশটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা এটা না করে এটা সহজে করা যায়, এটা সেটা হলো যে আমাদের ব্লেন্ড মুড সম্পর্কে জানি, এটা আমি যেখানে মাউসের কার্সার নিয়েছি, এটা হলো ব্লেন্ড মুড। ব্লেন্ড মুডে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে ডার্কেন যে অপশনটি আছে, এই অপশনের কাজটা হচ্ছে যে কোনো একটা ইমেজের ডার্ক যেটা অর্থাৎ আলো অংশটাকে সে রেখে দিবে, সাদা অংশটাকে সে ভ্যানিশ করবে, তবে সেটা থাকা লাগবে, মানে বিজি ব্যাকগ্রাউন্ড হলে হবে না। এখন আমরা কি করবো, ডাইরেক্ট আমরা ডার্কেন সিলেক্ট করবো, দেখেন এখন আমার কাজ সব গেছে, যেখানেই নি না কেন যে মনে হচ্ছে যে ঠিকঠাক আছে। এখন কথা আসলে যে সবসময় যে কালো থাকবে এমনটা না, সাপোজ মনে করেন যে এখন সাদা আছে, এখন লাল আছে, কিন্তু লাল দেখা যাচ্ছে, এখন তো লালের কাজটা আর এখানে হচ্ছে না, ডার্কেনে হচ্ছে না। এইখানে হলো, এখানে যতগুলো আছে দেখেন, এখানে 5টা অপশন আছে, 5টা অপশন 5 রকম কাজ করে।
এই যে টোটাল এই বক্সটা এই 5টা আসছিল শুধুমাত্র ডার্ক যে কালারটা থাকবে সেটাকে মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে যেটা হোয়াইট থাকবে সেটাকে রিমুভ করবে আর সব ঠিক আছে। আর নিচে যেটা আছে এটা আসছিল হোয়াইটটাকে রাখবে আর আলো ডার্ক যে কালারগুলো আছে সেটা মানে একদম উপরেটা অল্টারনেটিভ সেটা যখন আসলে আমাদের এমন কালারফুল থাকবে তখন ডার্ক এনে কাজ করবে তখন কি করবে ডার্ক আর কালার ডার্ক কালার বলতে বোঝাচ্ছে আসলে যে সাদা বাদে যে কালারগুলো থাকবে যেগুলো ডার্কার টাইপের আমরা মিন করি এক কথায় সেটা যখন আমরা কি করবো ডার্কার কালারটা দেবো যে দেখেন একবারে এটা কাজ হয়ে গেছে কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতেছে না। এই একটা কাজ আছে। যদি আরেকটা এই হলো একটা কাজ। আর একটা কাজ সেখানে দেখানো যায় সেটা আসলে আমি একটু দেখাই সেটা হলো যেমন একটা কাজ দেখছিলাম যে সাপোজ মনে করেন যে আমি এই একটা আমাকে বা ক্লায়েন্ট আমাকে একটা হোয়াইটের একটা বক্স দিছে বললো যে এই বক্সটায় কিছু ছবি অ্যাড করতে হবে সেটা যেন রিয়েলিস্টিক মনে হয় যে না এরপরে আসে ছবিটা। সাপোজ আমি যদি মনে করেন যে এখন এই সাপোজ এই পিএনজিটাই নিয়ে আসলাম কোন একটা বেশিরভাগ লোগো এগুলো বেশি দেয় আমি এখানে নিয়ে আসলাম এটা নিয়ে আসলে দেখা যাচ্ছে এটা যদি আমি একটু বড় করি আমি কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করি এটা যদি দিই এটা মনে হচ্ছে না যে এটা রিয়েলিস্টিক তার কারণ মনে হচ্ছে যে এটা তো এইখানে নিচে সেটা ম্যাচ খাচ্ছে না। এখন আমরা কি অনেকে আমরা এমন কাজ করি যে এটা কি করি যে আমরা কন্ট্রোল টি তে চেপে কন্ট্রোল টি দিলাম দিয়ে এখান থেকে এসে ডিস্টোর্ট বা রোটেট করে এটা অনেক কঠিন হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে কাজটা প্রপার হয় না। এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আসলে আমরা ভ্যানিশিং পয়েন্টের কাজ করব। ভ্যানিশিং পয়েন্টের কাজটা সময়টা পৃথক পৃথক লেয়ার নিয়ে কাজ করতে হয়। আমি যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করতে আগে এটাকে আমি একটা কপি করে নিচ্ছি কপি করে এরপরে আমি একটা লেয়ার নিই। এখন কাজ হচ্ছে যে আমার এই যে লেয়ার এই লেয়ারের উপরে আসলে আমি এটাকে ফিক্স করব যাতে এই প্রপার ভাবে এখানে এই হয় ভ্যানিশিং পয়েন্টে কাজ করব। তা ভ্যানিশিং পয়েন্টে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমি এইটাকে কিছু এখানে এই মানে এই বোর্ডে কোনো কাজ করতে হবে না আমার টোটাল আর একটা উইন্ডোজ আসবে সেজন্য যেহেতু আমি এইটাকে করবো আমি এইটাকে আমি তাহলে কি করবো কাট করে রাখবো। কাট করার জন্য প্রথমে কন্ট্রোল এ চাপবো তা যদি কন্ট্রোল এ না চাপি কিন্তু দেখা যায় কি সমস্যা হইতে পারে কন্ট্রোল ডি দিলাম আমি মনে করেন যে আমি এইটাকে ই করবো তাই এটা সিলেক্ট করার জন্য আমরা অনেক সময় করি যে কন্ট্রোল চেপে এখানে দিই এই যে এটা আমি সিলেক্ট করলাম আমি যদি এখন যদি সিলেক্ট যদি আমি কাট করি দেখেন তার একটা কি একটা থেকে যাচ্ছে এখন সম্পূর্ণটা মানে কাজ করে না এই জন্য আমরা কি করবো যে আমরা এইটা না করে জাস্ট এই লেয়ারটাকে মানে কাট করে রাখবো সেই লেয়ারটা কাট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ওয়াল সিলেক্ট করে আমরা এই লেয়ারটাকে জাস্ট যেহেতু আমার এটা লেয়ার 2 তে আছে সম্ভবত লেয়ার 1টাকে আমি কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে আমরা জানি কাট করতে হয় আমি কাট করে রাখলাম। এখন আমি যাব ভ্যানিশিং পয়েন্টে এই জন্য যাতে প্রথমে ফিল্টারে যে ভ্যানিশিং পয়েন্ট আছে বা কন্ট্রোল অল্টার ভি চাপলে আসে ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট অনেক সময় কাছে পার্সপেক্টিভ টুলের মতো আমরা পার্সপেক্টিভ টুলের কাজ অনেকে হয়তো শিখছে কিনা মনে হয় এখন যা হয়নি তাই না ম্যাম? না, পার্সপেক্টিভে এখনো যাওয়া হয়নি। এই আচ্ছা, সমস্যা নেই, আপনি একটু পার্সপেক্টিভ বলে যান, পরে এটা আবার ওনারা যখন কাজ করবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি মোটামুটি দেখান। ওকে ওকে আমি এটা এখানে দেখাচ্ছি এইটা আসলে কি করবো আগে আমি সিলেক্ট করবো যেহেতু আমার এই যে এই অংশটুকু মনে বসাবো অথবা এটাটুকু বসাবো এটাই বসালাম আমি ফার্স্টে কি করলাম আমি এখানে এটা আমি কি করবো সিলেক্ট করবো যতটুকু দরকার আমি এটাকে বক্সের মাপ অনুযায়ী সিলেক্ট করতেছি এটা সিলেক্ট হয়ে গেছে। আমি আগে ওটাকে আমি এখানে এটা পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখন কিন্তু আমি এটাকে মুভ করতে পারতেছি করে যেহেতু আমি এটা মুভ হচ্ছে এখন ধরো আমি এটাকে নিয়ে আমি এই ভিতর নিয়ে চলে আসবো দেখেন এখন কিন্তু এটা আমার চেঞ্জ হয়ে গেছে ডিরেকশনটা এই বাইরে আসলে একরকম কিন্তু এখানে গেলে আর এক রকম হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে নিচে দিচ্ছি দিয়ে ওকে এখন কিন্তু মনে হচ্ছে যে না রিয়েলিস্টিক ভাবে আছে এটা এইবার এরপরেই মনে হয় এটা বসানো হয়েছে যে এই দুইটা কাজ আমি দেখালাম। আচ্ছা, এটা কি বুঝেছেন আপনারা সবাই?
কিছুটা ম্যাম। ম্যাম এই ভ্যানিশিং পয়েন্টের এটা আমি বুঝতে পারিনি, তেমন আগের ওইগুলো বুঝতে পারছি। আচ্ছা, ভ্যানিশিং পয়েন্টের এটা আরেকবার একটু দেখান মেহেদি, হ্যাঁ আরেকবার। আরেকবার একটু প্রথম থেকে দেখাই হতো। আচ্ছা, প্রথমে নিয়ে আসলাম, ওইটা হলো না, তারপরে নতুন লেয়ার নিলাম, তারপর কি করলাম ওখান থেকে দেখালেই হবে, তাহলে সবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি তো এই ভ্যানিশিং পয়েন্টটা করব যখন আসলে প্লেন, এই বক্সটা তো প্লেন না, এটা তো 3D মোডে আছে। এক কথা আমরা 3D মোডে যখন কাজ করতে যখন তখন আসলে আমরা ভ্যানিশিং পয়েন্টের কাজ করব। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু জাস্ট বল করে দেখাচ্ছি। আমি এখন যখন এটাকে এবারে এখন যখন এবারে সেট আপ করতে চাচ্ছি, দেখেন যে এইটা কিন্তু প্রপার ভাবে সেট আপ হচ্ছে না। মনে হচ্ছে যে না এটা মনে হয় এবারে না, এবারে জাস্ট এডিট করা রিয়েলিস্টিক মনে হচ্ছে না এটা। এখন এটা আমাদের তো রিয়েলিস্টিক করাটা হলো আমাদের প্রধান কাজ। তা আমরা এটা করার জন্য আমরা ফার্স্টে করলাম যে ব্যাকগ্রাউন্ডটা আমি একটা কপি করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা কপি করে আমার ম্যাম তো বলেছেন যে কাজ করার ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি রাখবো সবসময়। যে এখন আসলে যে যেহেতু আমি এই লেয়ারটা আমার তো লেয়ার ওয়ানে কিন্তু আসলে আমার যেটা আছে আমি এইটাকে আমি এই বক্স উপরে সেট আপ করবো। এই জন্য আমি করবো কি এইটাকে আমি যখন আমি দেখাই আপনাকে ভ্যানিশিং পয়েন্ট, আমি যখন ভ্যানিশিং পয়েন্টে যাচ্ছি তখন কিন্তু দেখেন আলাদা একটা উইন্ডো। আমি এই উইন্ডো থেকে কখনো যেহেতু আমার এটাকে ওইখানে নেওয়া লাগবে, আর ভ্যানিশিং পয়েন্টে আসলে জাস্ট ওই ইমেজটাই আসবে, যে ইমেজটা থাকবে ব্যাকগ্রাউন্ডে, যে ইমেজটা রাখছি আমি যেটা বসাবো সেইটা। এখন তাহলে কি করতে হবে, আমার এটা আমি কাট করে রাখবো। কাট করার জন্য আমাদের যদি আমরা এইখান থেকে যদি কন্ট্রোল যদি এই লেয়ার সিলেক্ট অবস্থা যদি আমরা কাট করি তাহলে আমাদের দেখেন মানে প্রপার ভাবে কাটটা হয় না। আমি তো দেখাই যে কন্ট্রোল এক্স দিলাম, মানে আগে এটা সিলেক্ট করতে হবে। যদি কোনো লেয়ার সিলেক্ট করতে হয় মানে সিলেকশন টুল যেমন আমরা এখানে যেমন সিলেক্ট টুল যেমন হয় এরকম যদি সিলেকশন করতে হয় তাহলে আমরা কি করব, কন্ট্রোল দিয়ে এখানে যে থাম্বনেলটা আছে থাম্বনেল উপরে ক্লিক করব, কন্ট্রোল চেপে এই থাম্বনেলটা ক্লিক করব, দিলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল এক্স দিই, দেখেন ওই থেকেই গেছে, ওইটা কিন্তু রয়ে গেছে, কিন্তু আমি যেটা রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা থাকবে না, আমি এখানে পুরোটা একদম ক্লিয়ার থাকবে। এই জন্য কি করবো, এইভাবে আসলে আমরা সিলেক্ট না করে কন্ট্রোল এ দিয়ে ওয়াল সিলেক্ট করে নেবো, যে টোটাল আর্টবোর্ডটা এখন আমি সিলেক্ট করছি। এবার এখান থেকে আসলে আমার লেয়ার ওয়ান, যেহেতু আমি লেয়ার ওয়ানটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে কাট করে রাখলাম, যে এখন কাট হয়ে গেছে। এরপরে কাজ আসলে ভ্যানিশিং পয়েন্টের কাজটা আসলে একটা ফিল্টার কাজ, ফিল্টার করা। এই জন্য আমরা ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে আছে এদিকে ভ্যানিশিং পয়েন্ট, এই ভ্যানিশিং পয়েন্টে যাব। ভ্যানিশিং পয়েন্টে যে আমাদের কাজ হবে আসলে এখানে দেখেন পার্সপেক্টিভ যেটা আছে ক্রিয়েট প্লেন টুল, মানে সেটা একটা টুলস রয়েছে যার নাম আছে ক্রিয়েট। একটা পার্সপেক্টিভ সিম্বলটা মনে রাখলেই হবে। এসে আমি এটা সিলেক্ট করব, জাস্ট মাউস দিয়ে রাইট মাউসের লেফট বাটনে ক্লিক করব, চারটা একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, আমি চারটা ক্লিক করলাম, দিয়ে আমি একটা শেপ তৈরি হয়ে গেছে, মানে আমার ওই বক্সের ওয়ালটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন আমি যেহেতু আমার ওই যেটা আমি এখানে বসাইতে চাচ্ছি আমি সেটা আনতে হবে, আমি তো ওটা বলছিলাম আমি কাট করে রেখেছিলাম, তাহলে এখানে পেস্ট করতে হবে। এটা কন্ট্রোল আমি ভি দিয়ে পেস্ট করলাম। অনেক সময় হবে কি এটা অনেক সময় দেখা যাচ্ছে মুভ হবে না, যদি কারো যদি মুভ না হয় তাহলে আমরা কন্ট্রোল টি দিয়ে মুভ করে নিব। এখন দেখেন এইটা এখন সিলেকশন অবস্থা আছে, আমি এটা এনে এই যে বক্সটা এখানে আঁকাইছি যে সিলেক্ট করছি ওইখানে ওর ভিতরে যাব, গেলে দেখেন এটা কিন্তু ওই বক্স অনুযায়ী এটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল আসলে সোজা প্লেন ছিল, এখন কিন্তু দেখেন এটা একটু কার্ভ হয়ে গেছে। আমি এখানে এনে যেখানে প্লেস করবো সেখানে এনে কি করলাম, এটা আমি ছেড়ে দেবো, কাজ শেষ। আমি এখন ওকে বাটন চাপবো, এই যে এইটা। এখন আমি দুইটা একটু ইমেজ আর একটা নিয়ে দেখাই, আমি একটু দেখাচ্ছি এটা। আমি এটাকে অফ রাখলাম, আর আমি যদি ভ্যানিশিং পয়েন্ট না করে যদি ই করি তাহলে দেখেন এটা এমন মনে হচ্ছে যে এটা এরপরে জাস্ট এটা ছবি এনে বসে রাখছি, কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না।
আর আমি এখন এটাকে অফ করে আমি এটাকে অন করলাম। এখন আর এইটা দেখেন, তাহলে পার্থক্যটা বোঝা যাচ্ছে যে কেমন কি কাজ। এখন কি বুঝতে পারছেন আপু? হ্যাঁ, এবার বুঝতে পারছি। ওই যে আলাদা একটা উইন্ডোজ ওপেন হলো না, ভ্যানিশিং পয়েন্ট যখন অন হলো, তো ওইটা বুঝতে পারলাম না প্রথমবার। আচ্ছা, সমস্যা নাই, এটা আপনারা পরে কাজ করতে গেলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে মেহেদি, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে নতুন কিছু শেখালেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম আপনাকে তো শিখাইনি, আপনি তো আমার থেকে আরো অনেক কিছু জানেন ম্যাম। আমিও তো শিখি, আমি তো সবসময় বলি, তাই না? আপনারা যখন জি কাজ ম্যাম। করেন হয়তো একটা টেকনিক আমার থেকে ভালো আপনি জানতেই পারেন, আমিও আপনার কাছ থেকে শিখতে পারি। আর শেখানোর এটাই সব থেকে ভালো দিক, যে আপনি শেখানোর সাথে সাথে শিখতেও পারেন, এটা সব থেকে ভালো দিক। জি ম্যাম, এটা ঠিক ম্যাম। আমি আসলে এটা ওই আমরা গ্রুপ ক্লাস করি, তো ওই গ্রুপ ক্লাস শিখতে 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 যে আমি এইটা শিখছিলাম। ম্যাম একটা বিষয় একটু জানার ছিল আপনার কাছে। বলেন। ম্যাম এই বিজনেস কার্ড বা আমরা যে যদি বিজনেস কার্ড গুলো ডাবল সাইড যে বিজনেস কার্ড গুলো করি ম্যাম, হুম। ওগুলো কেটে কেটে আসছে। ফাইলের জন্য তো পিএসডি সেভ করতে হয়। এখন কি ম্যাম শোনা যাচ্ছে এখন আমার কথা ঠিক মতো? হ্যাঁ বলেন। ওকে। এটা একটা আর এটা একটা। এটা আরেকটু, হাঁসটাকে আরেকটু ছোট করে দেন, আরেকটু ছোট করে একটু পিছনের দিকে দেন, তাহলে আর একটু ভালো লাগবে, মানে সামনের দিকে দেওয়াতে এটার সাদা সাদা অংশগুলো দেখা যাচ্ছে। ছোট করে আর একটু পিছনে সরাই দেন, তাহলে দেখবেন ন্যাচারাল মনে হয়। আরো পিছনে দূরে সরাই দেন, আরো ছোট করেন, আরো ছোট, দূর থেকে আসতেছে দেখা যাবে। এত না, এত না, আরেকটু বড়। ওকে। থাকবে? ওকে। হ্যাঁ ঠিক আছে, তো দেয়া যেতে পারে। তবে হাঁস আসলে পানির আশেপাশে থাকলে, পুকুরের আশেপাশে দিলে বেশি ভালো লাগতো। ছবি ছিল না তো, ডাউনলোড করে পরে করবানি। আচ্ছা ঠিক আছে, এটাও ভালো লাগছে। ওকে। কাজ ঠিক আছে, তবে কনসেপ্টটা আর একটু ভালো করতে হবে, যে কোথায় কি বসালে জি সুন্দর ম্যাম, লাগবে, দেখতে ভালো লাগবে। আপাতত যা ছিল ওইভাবে হ্যাঁ থেকে হ্যাঁ, ইয়ে ঠিক করে। আছে, কনসেপ্ট ভালো হতে হবে আর একটু, তাহলে আরো সুন্দর লাগবে। আচ্ছা, আরো কিছু এডিট করবেন, এডিট করে পরে দেখাবেন আমাকে। ওকে ফ্রিল্যান্সার ম্যাম আমারটা একটু অ্যাকাউন্ট। দেখেন। আচ্ছা, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা হয়েছে কার কার? জি ম্যাম হয়েছে। আচ্ছা, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা সবাই খুলে নেবেন, আর সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট গুলো বলেছিলাম সেগুলোও খুলে নেবেন। আচ্ছা, কার স্ক্রিন দেখতে বললেন? ফরিদুর রহমান। জি ম্যাম। আচ্ছা। জি। ওকে। আচ্ছা, এটাতে কি অ্যাড করছেন? উপরের লেয়ারটার আই অফ করেন, তাহলে বুঝতে পারবো। ওকে। ভালো লাগছে। ওকে। এটা এখানে, গাছটা এখানে না, ভালো লাগছে না, এখানে নিচে একটা। হ্যাঁ এমনি জাস্ট একটু করা মানে হ্যাঁ বুঝতে করছি আর পারছি, কি। এখানে আরেকটা নিচে একটা ভাস হয়তো নিয়ে আসলেন, নিয়ে এসে তারপর জি জি বসাই দিলেন। আর ওই জি। লেয়ারটা একটু উপরে দিবেন, তাহলে এই অংশটা, নিচের এই অংশটা দেখা যাবে না। ওকে ম্যাম ওকে। লেয়ার উপরে নিচে দিয়ে একটু অ্যাডজাস্ট আর দিলে এটা এইটা দেখতে করছি ম্যাম। সুন্দর লাগবে। ওকে। ম্যাম আচ্ছা, ওই মাছের যে ছিল ওইটা মানে মাছটা আর একটু ছোট করলে ভালো লাগতো। কোনটা মাছেরটা কে করছেন? এই ফরিদুর ভাইটা দেখছিলাম, হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা। মানে আর একটু ছোট হলে এটাও মেলা। ওকে।
এটা মনে হচ্ছে ঠিক আছে এখন হুম, পানি যেহেতু সেই হিসেবে। হ্যাঁ হ্যাঁ, আরো দু একটা দিতে পারেন, একদম ছোট ছোট করে আরো একটা দুইটা দিলে আরো সুন্দর লাগবে। ওকে। আর একটা করা যাবে সেটা যদি ম্যাম, তো ওটা মনে হয় আমাদের শেখানো হয় সেটা আসলে ম্যাম ওই যে হুম হুম ইফেক্ট দেয় না, হুম হুম যেটা শ্যাডো যেটা থাকে। হুম হুম, ওটা এখনো আসি নাই, আমরা ইফেক্ট শ্যাডোতে এখনো আসি নাই। জি ম্যাম, সেটা ওটাতে আসলে দেখি। দেরি হবে, হ্যাঁ। হ্যাঁ, এখনো দেরি আছে। আচ্ছা নূর, এটা সুন্দর হয়েছে, ভালো লাগছে। তবে পাখিটা আর একটু ছোট করে দিলে বোধহয় আরো সুন্দর লাগবে। পাখিটা ছোট করব কি করে এটা কন্ট্রোল বুঝতেছি টি, না। কন্ট্রোল টি, কন্ট্রোল টি আচ্ছা দিলে ঠিক আছে। ট্রান্সফর্ম কন্ট্রোল চলে আসবে, তারপর এটা ছোট করা যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে। মুভ টুলে যেতে হবে আগে, মুভ টুলে গিয়ে কন্ট্রোল টি, মুভ টুল, টুল চেঞ্জ করতে হবে, মুভ টুল একদম উপরেরটা, হ্যাঁ, কন্ট্রোল টি কিবোর্ড থেকে। হ্যাঁ, এবার এই যে কর্নার থেকে এটা ছোট করা যাবে। আচ্ছা, এটা ক্যানভাসের বাইরে চলে গেছে অনেকটা, ক্যানভাসের ভেতরেও নেওয়া যাবে আরেকটু। হ্যাঁ, আরো ছোটও করা যাবে, ছোট করে তাইলে আরো দূরেও দেওয়া যাবে পাখিটা। ওকে। আচ্ছা, রেশিও ঠিক রাখতে হলে শিফট অল্টার ধরে ছোট বড় করতে হবে, তাহলে রেশিও ঠিক থাকবে। আচ্ছা এখন এরকম দিলে কি ভালো লাগবে? এটা পানির মধ্যে চলে গেছে তো, একটু সরাই দিতে হবে পানির থেকে। আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল টি। হ্যাঁ, অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটা এইভাবেই সরানো যাবে। অটো সিলেক্ট এখান থেকে এই সাব মেনুতে যে অটো সিলেক্ট আছে, অটো সিলেক্টের কাজটা বলে দেই। এই যে এখানে আছে অটো সিলেক্টে যদি টিক দেওয়া থাকে, তাহলে যে কোনো লেয়ারে এসে শুধু অবজেক্টের উপর ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যাবে, তাহলে বারবার লেয়ারে যেতে হবে না, এটা সিলেক্ট করে সরানো যাবে সহজেই। হ্যাঁ, এখন ঠিক আছে, এটা ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ। Yes.
ম্যাম আমি তাহলে লিভ নিলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে।